এই মিলাদ সেই মিলাদের কিচ্ছুই আলোচনা হয় নাই, অথচ এটি আমাদের দেশে প্রথা বনে গেছে। এখন আল্লাহর রহমতে আস্তে আস্তে তা উঠিয়েও চলে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগীর যে কোনো অংশ নিয়ে মহাব্বতের সাথে আলোচনা করবেন, আল্লাহ তাআলা আপনাকে নেকি দিবে। নবী আলাইহিস সালামের মিলাদ নিয়ে আলোচনা করেন, জন্ম বৃত্তান্ত আলোচনা করেন, নেকি হবে মহাব্বতের সাথে আলোচনা করলে। তবে একটা বোঝার বিষয় হলো যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত কিসসা আলোচনা করে ওই রকম জন্ম বৃত্তান্ত জন্ম অনুযায়ী আর জন্ম আমি নিতে পারবো না, ওই রকম একটা সন্তান আমি জন্ম দিতে পারবো না, জগতে ওই রকম সন্তান আর হবে না। শুধু মহাব্বতের সাথে আলোচনা করা ছাড়া ওখান থেকে আমার আর কোনো নগদ ফায়দা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যত আলোচনা করি ওই রকম একটা সন্তানকে আমি জন্ম দিতে পারবো? আমি নিজেকে আরেকবার ওই রকম হয়ে আসতে পারবো না। এটা জাস্ট আলোচনার ভিতরে শেষ। 2 নম্বর আখলাক, খিলকাত মানে জন্ম। তো খিলকাত জন্মসূত্রে যেই স্বভাব পায় একে বলা হয় আখলাক। এইটা শুধু মানুষ না, প্রত্যেকটা প্রাণীর মধ্যে থাকে। দেখেন মুরগির বাচ্চা ডিমির থেকে বেরোইয়া, মুরগির বাচ্চা ডিমির থেকে বেরোইয়া 1, 2, 3 মাস পর্যন্ত দুধ খায় না খুদ খায়? কথা কয় না? দুধ খায়, খুদ খায়। ওই ডিমির থেকে বের হয়েই খুদ খাতে হবে। খুদ খাওয়ার যে নিয়ম ওইটি ওরে শিখিয়ে দিল কিনা? বলবেন যে ওর মা সাথে থাকে, গ্রাম্য মুরগি ওর মা সাথে, তো গ্রাম্য পাবলিক মুরগির মা সাথে থেকে তারে খুদ খাওয়া শিখিয়ে দেয়। পোলট্রি মুরগির মা কিনা? ওর ডিমিতে হুটার পর ওরে খুদ খাওয়া শিখে এলো কিনা? এটা হলো খিলকাত, এটা জন্মসূত্রের স্বভাব, ঠিক না? ছাগলের বাচ্চা জন্মের পরে দুধ খায়, দুধ খাওয়ার ভিতরে তো খাইতে হলে খালি চাটলি হয়ে যায়, কিন্তু চাটার ফাঁকে ফাঁকে ছাগলের বাচ্চা গরুর বাচ্চা দেখবেন চাটার ফাঁকে ফাঁকে থনে মুখ দিয়ে ধাক্কা মারে না, গুঁতো দেয়। এই গুঁতো দিয়াটা শিয়েলো কিনা? চাটপি যা খাইয়ে যা, গুঁতো দিলি পানায় পেটের মধ্যে দুধ আসে। এইটা আল্লাহ তাআলার জন্মসূত্রে শিক্ষা দিয়েছে। এটার নাম হলো আখলাক। এটার নাম কি? এরকম বলতে গেলে রাতভর বলা যাবে। প্রত্যেক প্রাণীর পার্সোনাল আখলাক আছে। তো মানুষেরও আখলাক আছে। যে জাতের মানুষ, যে এলাকার মানুষ, সেই এলাকার মানুষের সেই রকম আখলাক। তো সারা দুনিয়ার সমস্ত মানুষের আখলাকের ভিতরে আমার নবী পাক, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মসূত্রের যে আখলাকটা, এটাও সর্বশ্রেষ্ঠ আখলাক। এত ভালো আখলাকের সন্তান জগতে আর কখনো জন্ম নেয়নি। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্মসূত্রের আখলাকের প্রশংসা করে কুরআন শরীফে নিজেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জন্মসূত্রে আপনার চরিত্র সর্বোত্তম চরিত্র। নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত, কুরআনি ইলম পাওয়ার আগ পর্যন্ত, জিবরিল আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত 40টা বছর নবী পাকের জিন্দেগীর 40টা বছর, বেশিরভাগ টাইম গেলায় কি বলে 3 ভাগের 2 ভাগ টাইম চলে গেছে 40 বছর। এই 40 বছর কোনো কুরআন হাদিস পড়েন নাই, কোনো কিতাব পড়েন নাই, কোনো দুনিয়ার পণ্ডিতের কাছে লেখাপড়া শেখে নাই, কোনো স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে নাই। অথচ এই 40 বছরের চরিত্রের উপরে গোটা আরবের মানুষ, সারা আরবের মানুষ, কাফের মুশরিক সকলে মিলে প্রশংসা করছে কি করে নাই? ভক্ত ছিল কি ছিল না? আমার নবীর এই 40 বছরের হায়াতই প্রশংসিত হায়াত। একেবারে জন্মের পরে 3 মাসে বাচ্চা মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেছেন। দেখেন জন্মসূত্রে কেমন একটা চরিত্রের অধিকারী। মা হালিমাতু সাদিয়া নিয়ে গেছেন তায়েফে। এবছরও গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। যারা হজে যান তারা ইদানিং যাওয়ার সুযোগ পাচ্ছেন। মাঝে 10, 15, 20 বছর পর্যন্ত তায়েফে যাওয়ার অনুমতি ছিল না, ইদানিং অনুমতি হয়েছে, তায়েফে যায় হাজী সাহেবরা। হালিমাতু সাদিয়ার বাড়ি দেখলাম সব কিছু যথেষ্ট দেখাইছে আল্লাহ। তো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছেন। হুজুরের বয়স 3 মাস। 3 মাসে বাচ্চার ভিতরে কোনো বিচার বিশ্লেষণ বুদ্ধি কি থাকার কথা? কতক্ষণ থাকার কথা? নবী পাককে নিয়ে গেছেন। নবী পাক হালিমা সাদিয়ার দুধ পান করবেন টাকার বিনিময়ে। ওনার চাচা, ওনার দাদা তারা টাকা পরিশোধ করবে। হুজুর তো 3 মাসে বাচ্চা, টাকা দেবে না, পয়সা দেবে না, ফ্রি খাবো, এ বুদ্ধি তো হুজুরির নাই। এর ভিতরেও যাইয়া হালিমার বাড়ি যখন গিয়েছেন, হালিমার একটা সন্তান, নাম তার আব্দুল্লাহ। আল্লাহ পাক নবী পাককে জন্মসূত্রে কেমন একটা ইনসাফি আখলাক দিয়েছেন যে হালিমারও একটা সন্তান আছে, আমি তার দুধ সন্তান, আমি তো টাকার বিনিময়ে দুধ খাবো। আমি যদি তার 2টা স্তনের দুধ সাফ করে খেয়ে ফেলি, তার পেটের সন্তানটা না খেয়ে কষ্ট পাবে। নবী পাক সেই জন্মসূত্রে তার উত্তম চরিত্রের প্রমাণ দিয়ে সে জায়গা 2টা স্তনের দুধ নবী পাক কখনো হালিমার থেকে খান নাই।
স্তনের দুধ খেয়েছেন, আর একটা স্তনের দুধ জন্মসূত্রের স্বভাবের উত্তম স্বভাবের বহির্প্রকাশ, সেখানে একটা স্তনের দুধ খান নাই। এবং খাইতে গিয়ে হুজুর কোন স্তনের দুধ খেয়েছেন? যেই 2 বছরও বাড়ি বসে দুধ খেয়েছেন, হুজুর সর্বক্ষণ ডান স্তনের দুধ খেয়েছেন হালিমার, বাম স্তনে মুখ লাগাই দিলেও খাইতেন না, হুজুর ডান পাশের দুধ খাইতেন। আবার এর দ্বারা অন্য ফতোয়া নিজে নিজে আবিষ্কার করবেন না, তাহলে মায়ের বাম স্তনের দুধ হারাম, কথা কয় না। আমার নবী ডান পাশের দুধ খেয়েছেন, কারণ নবী ডানপন্থীদের নবী। কাদের নবী? ডানপন্থীদের নবী। নবী আলাইহিস সালাম প্রমাণ করছেন আমি ডানপন্থীদের নবী। আমার ভাই বামপন্থী তা না, সে আব্দুল্লাহ কাফের তা না, আমি খাবো তো আমার মোহাব্বতের সাথে আমি ডান পাশের দুধ খাবো। আর তাই হুজুর ডান পাশের দুধ খেয়েছেন, একটা দুধ রেখে দিয়েছেন। জন্মসূত্রে নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক এরকম মুনসিফ আর ইনসাফগার হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। এই জন্য নবী পাকের চরিত্র সম্পর্কে বলা হয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আমি এই বিষয়টা আলোচনা করলাম, আমি নিজেও এইরকম চরিত্র আর ফিরে পাবো না, কারণ আমার তার দ্বিতীয়বার জন্ম হবে না যে আমি ফিরেবার যদি জন্ম হই তাহলে আমিও হালিমার বাড়িতে ডান পাশের দুধ খাবো, আমিও আমার মায়ের ডান পাশের দুধ খাবো, বাম পাশেরটা খাবো না। এই কিসসা শুধু বলা বলি পর্যন্ত শেষ, শুধু মোহাব্বতের সাথে বলা বলি শেষ, ওখান থেকে আমার শিক্ষা নেওয়ার আর কিচ্ছুই নেই। আমি আমার বাচ্চারা শুধু তার মায়ের স্তনের ডান পাশের দুধ খাবো এটাও নাই, এক পাশের দুধে তার পেট ভরবে না, আর এক পাশের দুধ পড়ে যাচ্ছে, তাই বলে সেটা সে খাবে না, সে 2 পাশের দুধ পান করবে। এই বিষয়টা আলোচনা ছাড়া এর থেকে আমাদের শিক্ষার আর কিছুই নেই, কথা বলেন ঠিক কি ঠিক না? সিরাত যেটা, সেটার থেকে আমাদের শিক্ষার বিষয় আছে। নবী পাকের সিরাত কত সুন্দর। সিরাত বলা হয় শিক্ষার মাধ্যমে যেই যোগ্যতা অর্জন করে তাকে বলা হয় সিরাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পেয়েছেন 40 বছর বয়সে। এই 40 বছরের থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত কোরআন থেকে যেই শিক্ষা পেয়েছেন, জিবরিলের মাধ্যমে শিক্ষা পেয়েছেন, আল্লাহ পাক সরাসরি শিক্ষা দিয়েছেন ওহির মাধ্যমে, আর সে আজিমে নিয়ে এই শিক্ষা থেকে যেই শিক্ষা অর্জন করেছেন তার নাম হলো সিরাত। তার নাম কি? সিরাত। এবার সিরাত এবং আখলাক দুইটা শব্দকে একটা অপরের জায়গায় ব্যবহার করা যায়, একটাকে অপর জায়গায় ব্যবহার করা যায়। কখনো সিরাতের স্থানে আখলাক, কখনো আখলাকের স্থানে সিরাত। নবী পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে পাল্টাই পুল্টোয় শব্দ ব্যবহার করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পার কয়েক বছর পরে, সম্ভবত 8 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিজ্ঞাসা হয়েছে, দোস্ত আপনি সব জায়গা গেছেন, আখলাকের একটু প্রশংসা করে কিছু আমল বলে শেষ করব। আপনি সব জায়গায় যতটুকু সম্ভব গিয়েছেন, কোন কোন জায়গা গেছেন দাওয়াতের জন্য? জি আল্লাহ এখানে গেছি, ওখানে গেছি, জেদ্দা গেছি, অমুক জায়গা গেছি, সমুক জায়গা গেছি। আল্লাহ বললেন আপনি তায়েফে গিয়েছিলেন, মামবাড়ির দেশে, যেখান থেকে দুধ খেয়ে বড় হয়েছেন, যেটা আপনার মামা বাড়ির দেশ, গিয়েছেন তায়েফে? কয় না, আমি তো তায়েফে যাইনি। কয় তায়েফে যাবেন কবে? জি আল্লাহ যাবো, আপনি যখন হুকুম করেন। আল্লাহ বললেন কালকেই যাবা, কালই যাবা, দেরি করার দরকার নেই, সময় কম। আল্লাহ তায়েফে যার অর্ডার হলো, কাকে নিয়ে যাবেন? একা যাবেন না কাউকে সাথে নিয়ে যাবেন? সফর সঙ্গী সাথে নিয়ে সুন্নাত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসা ইবনে নুনকে নিয়ে সফর করেছেন, তো কাজে আপনিও সফর সঙ্গী নিয়ে যাবেন। কাকে নিয়ে যাবেন? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হুজুর সফরে যাবেন, তায়েফে যাবেন। তো তায়েফে হুজুর গিয়েছেন, তায়েফে যাইয়া তায়েফবাসীদেরকে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাধ্যমে এলান করে পুরো তায়েফবাসীদেরকে ডেকে এক জায়গায় নিয়ে আসছেন। যে জায়গা আনছেন, যে জায়গা বসাইছেন, যেই পাথরের উপরে বসে হুজুর বয়ান করেছেন, খুতবা দিয়েছেন, এবারও দেখে আসছি আলহামদুলিল্লাহ। চেয়ারের মতো একটা পাথর আছে ছোট, এই পাথরের উপর হুজুর বসে, ছোট্ট একটা টিলা, নিচে সমতল, ওই জায়গা তায়েফবাসী বসছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ডাইকা তাদেরকে ডেকে বলছেন, হে তায়েফবাসী, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে তায়েফবাসী, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা পড়বেন না? নাকি অনেক আগে পড়া আছে বিদায় এখন পড়বেন না? এ কলেমা যখনই পড়বেন, পড়ার সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় 4000 নেকি লেখা হইয়া যায়। হে তায়েফবাসী, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা তায়েফবাসী আল্লাহ ছাড়া যার ইবাদত করো, যার কাছে তোমরা প্রার্থনা করো, মুনাজাত করো, তোমরা তামান্না করো, চাওয়ার মুনাজাত করো, তার যোগ্যতা কি, তার স্বভাব কি তোমরা নিজেরাই দেখতেছো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদের কাছে তোমরা প্রার্থনা করো তাদের যোগ্যতা কি? লা ইয়াখলুকু যুবাবান, এদিক
লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউল্লাহ। তোমরা এই আরব আলারা তায়েফ আলারা যাদেরকে ডাকতেছো, আর এক দল সৌদি আরবের বিভিন্ন প্রান্তে দোয়া মুনাজাত করতেছে, আর এক দল ভারতে উপাসনা করতেছে, আর এক দল জাপানে উপাসনা করতেছে। এমন করে সারা পৃথিবীর যত মূর্তি আছে যাদেরকে তোমরা উপাসনা করো, সমস্ত উপাস্যদেরকে যদি একত্রিত করে দাও, লা ইয়াখলুকু যুবাবান, এদিক লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউল্লাহ, সকলে সম্মিলিতভাবে চেষ্টা চালাইয়া একটা মাছিও তারা বানাইতে পারবে? কথা কন, পারবে? সবাই সম্মিলিত চেষ্টা চালায় একটা মাছিও বানাইতে পারবে না। সবাই মিলে একটা মাছি তো বানাইতে পারবে না। তোমাদের উপাস্য লাত, হবল, মানাত, ওজ্জা আরও যত দেবদেবী আছে সবাই সম্মিলিত চেষ্টা করে একটা মাছি বানাইতে তো পারবেই না। আরও দুর্বল কত দেখো, যদি মাছিতে তাদের সামনের খাবার কেড়ে নিয়ে যায়, তাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ খুলেও নিয়ে যায়, তবুও মাছির কাছ থেকে কেড়ে রাখার যোগ্যতা তাদের, জোরে বলেন, আছে। এবার আল্লাহ কয় যউফাত তালিব ওয়াল মাতলুব, কাজেই তোমরা যারা চাইতেছো তারাও দুর্বল, যাদের কাছে চাইতেছো তারাও দুর্বল। এত অসহায়, এত দুর্বল, দুই দল এক জায়গা হয়েছে, তোমাদের মনের আশা পূরণ হবে না। আর সমস্ত আশা যদি পূরণ করতে হয়, এ সব দেবদেবীকে ছাইড়ে দিয়া কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মিলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফ আর মক্কা কিন্তু বেশি দূর না, মাত্র 100 কিলোমিটার দূর। নবী পাকের সুখ্যাতি আর প্রশংসা, এই 40 বছরের যোগ্যতার প্রশংসা সারা তায়েফেও পৌঁছে গিয়েছিল। আর তায়েফ ওয়ালাদের ভাগ্না, সেই হিসেবে তারাও বড় গর্বিত ছিল। আমাদের একটা যোগ্য ভাগ্না আল আমিন, বিশ্ব প্রশংসিত, এই ভাগ্নেটা আমাদের গর্বের বিষয়। সেই ভাগ্নে যখন গেছে, প্রথম সম্মান তাকে দিয়েছে, ভালোবাসাও তারে দিয়েছে, কিন্তু যখন কলেমার দাওয়াত দিয়েছে, এবার শুরু হয়ে গেল লড়াই। নেতৃস্থানীয় যারা, তারা বলে, এ ভাগ্নে, যে সম্মানে ছিলে সম্মানে থাকো, তুমি তোমার সম্মান নষ্ট করো না, তুমি তোমার ইজ্জত নষ্ট করো না, তোমার স্থান থেকে সরে যাও না, তোমাকে ভালোবাসি, ভালোবাসা তুমি নিতে থাকো, তুমি ফারদার আর এই বক্তব্য দিবা না। নবী পাক তো তাদের কথায় থেমে যাওয়া মানুষ না, হুজুর সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছেন। নবী পাকরে যখন থামাইতে না পারছে, এবার কয়, হে স্থানীয় যুবকরা, লাগ এই পাগল পোলাটারে তাড়া, এইটা পাগল হয়ে গেছে, ওইটা মাজনুন হয়ে গেছে, ওইটা দেওয়ানা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখের, তাদের এই বক্তব্যের জবাব দিতে গিয়ে সূর ও কলম নাজিল করে দিয়ে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি শুনে নেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওরা যা বলে বলুক, আপনি মন খারাপ করেন না। আমি কলমের কসম খেয়ে বলি এবং কলমে যা লেখে তার কসম খেয়ে বলি, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের নেয়ামত, আপনার রবের ইহসান, অবশ্যই আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাগল না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের নবী পাগল, আমাদের নবী মাজনুন, আমাদের নবী দেওয়ানা, আমাদের নবী বোকা। আরে দুনিয়ার সবাই বোকা, কলিও কিচ্ছু আসে যায় না। আমার নবী যা পাগল না, সার্টিফিকেট দিয়েছেন কে? যেই কোরআন দিয়ে সার্টিফিকেট দিয়েছে, তোরা তা পারলে তার সাথে একটু প্রতিবাদ কর। কোরআনের সমকুটি একটা কোরআন বানায় দেখা, এই কোরআনের একটা আয়াতের ভিতরে যাররা পরিমাণ ভুল ধরে দেখা। আমার কোরআন চির সত্য, চ্যালেঞ্জের কোরআন এখনো আছে। ওই কোরআনে বলে আপনি পাগল নয়, ওয়া ইন্না লাকালা আজরান গায়রা মামনুন, আপনার জন্য আপনার রবের পক্ষ থেকে অপরিসীম নেয়ামত আর পুরস্কার রয়েছে। আমি লাস্ট ঘোষণা দিয়ে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওরা যা বলে বলুক, মন খারাপের দরকার নাই, সর্বোত্তম চরিত্রের অধিকারী আপনি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে ভালো চরিত্রের সৃষ্টি জগতে আর কেউ হতে পারে? এবার মায়ের শুরু হলো, মারতে 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 যেখানে নিয়ে গেছে, নবী পাক একটা পাহাড়ের গায়ে মায়ের খাইয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সচক্ষে দেখে আসছি, তারা যেভাবে বলে সেইভাবেই তো আমাদের জানাজানি। আর তারা যেভাবে বলে, পাহাড়ের গায়ে সাদা রং দিয়ে মুহাম্মদ শব্দ খোদার কুদরতি কায়দায় লেখা হয়ে গেছে।
পাহাড়ের গায়ে মোহাম্মদ শব্দ মিম হা মিম দাল লেখা হয়ে গেছে। আরাবিয়ানরা বলে যে এই জায়গা নবী আলাইহিস সালাম এসে আশ্রয় নিয়েছিলেন। এই সময় যখন হুজুর বেহুশ আর অজ্ঞান, তখন জিবরিল আলাইহিস সালাম আসছে। তাইব তো পাহাড়ি এলাকা, খুব বড় বড় পাহাড়, কত উঁচু পাহাড়, যে পাহাড়ের মাঝখান দিয়ে মেঘ যায়, মেঘের উপরে পাহাড়ের বাকি অংশ, এত উঁচু পাহাড় সেই তাইবে। তো এই পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা যারা সবাই এসে নবী পাককে প্রস্তাব দিয়েছেন। স্বয়ং বিশ্ব মস্তান, সারা দুনিয়ার সমস্ত মস্তানদেরকে ধুলাই দেয় যেই মস্তান, তার নাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও এসে প্রস্তাব দিয়েছেন। সাগরের মোতায়েন করা ফেরেশতা তারা এসে প্রস্তাব দিয়েছে, হুজুর আপনি বলেন সাগরের পানি ঢালিয়ে দেয়, তায়েবদেরকে ডুবাই দেই। পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা বলে হুজুর আপনি অর্ডার দেন, দুই পাহাড় এক জায়গা কইরা একের মশলা বাটার মতো বেটে দেবো তায়েববাসীদেরকে। আপনার গায়ের রক্ত ঝরাইছে, আপনাকে এভাবে আহত করছে, ক্ষতি করছে, আমরা কিছু করে দেই। হুজুর জব দিলেন, ও ফেরেশতা তোমরা যদি মেরে ফেলো এদেরকে, তাহলে আমি নবুয়তি করব কাদের মধ্যে? আরে ভাই এদিক টাকান, প্রতিশোধের এমন সুযোগ পেয়ে কে প্রতিশোধ না নিয়ে ছাড়বেন? আপনারা গুবরাওয়ালারা যদি ওই এপাশে কি বেদগ্রাম, এপাশে পাতালি টাতালি বা ওই পাশে গোপালগঞ্জের কাছে, গোপালগঞ্জের যারা যত কাছে তারা তত বড় ক্যাডার, তারা তত বড় শক্তিশালী। তো এই পাশে যে ওই গোপালগঞ্জের ওই প্রতিবেশী একেবারে কাছের দুইটা যুবক এখানে আসছে গোবরার মোড়ে, আর এই জায়গার থেকে স্থানীয় যুবক কেউ তারা দুইটা ঘুষি দিয়ে ছেড়ে দিয়েছে। ঘন্টা দুই পরে ওই যুবক যদি সেই এলাকায় যায়, ওরা ধরে চুমো দেবে না? ফুলির মালা, দুই ঘুষিতে 200 ঘুষি পয়দা হয়ে যাবে, কতক্ষণ ঠিক না? এটা হলো আমাদের স্বভাব। প্রতিশোধ নেওয়ার সুযোগ পাইলে একটুও কম নেই না। যে জায়গা প্রতিশোধ নেওয়ার জন্য নবী পাকের পক্ষ থেকে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সব বাঘা বাঘা ফেরেশতা, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা প্রস্তুত নবীকে প্রস্তাব দিয়েছে। নবী পাক কয় আমি তাকে মাফ করে দিছি, আমি তাদেরকে মাফ করে দিছি, তোমরা তাদেরকে মাইরো না। হয়তো এরা আমার দাওয়াত গ্রহণ করলো না, হতে পারে এদের পরবর্তী জেনারেশন তারা আমার দাওয়াত গ্রহণ করবে। যদি এগে মারিয়ে ফেলায় দাও তো জেনারেশন বন্ধ হয়ে যাবে, তাহলে আমি নবুয়তি করব কাদের ভিতরে? কাজে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, তোমরা তাদেরকে কিছু বলো না। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী এরকম চরিত্রের মানুষ আমার সৃষ্টি জগতে নাই। সুযোগ পাইয়া প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে আপনি প্রতিশোধ নেন নাই, তাদেরকে আপনি ক্ষমা করে দিয়েছেন, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবীর স্বভাবেই, আরে ভাই আমরা এই আখলাক রে, ভালো আখলাক রে 3 ভাগে ভাগ করে সিরাতে মুস্তাফার ভিতরে আছে, অন্যান্য তাফসীরের কিতাবে আছে। ভালো আখলাক, ভালো চরিত্র 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো আখলাকে হামিদা, আখলাকে হামিদা, আর একটা হলো আখলাকে হাসিনা, আখলাকে হাসিনা, আর একটা হলো আখলাকে আজিমা। খুলুকে হাসান, 3টা, খুলুকে হাসান, খুলুকে কারিম আর খুলুকে আজিম। খেয়াল করেন, মনে রাখেন, ছাত্ররা মনে রাখবা। খুলুকে হাসান ভালো চরিত্র, হযরত মুসা আলাইহিস সালামের চরিত্র, ভালো চরিত্র। কি চরিত্র? জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, যতটুক মুসা আলাইহিস সালামের কেউ ক্ষতি করছে হুবহু মাপিয়ে ততটুক শোধ নেছে, খালি হাতে ফিরে আসে নাই উনি কোনোদিন। তবে নবীওয়ালা হিসেবে, নবীওয়ালা যোগ্যতা হিসেবে যদি কেউ উনারে বক্সিন দিয়েছে, ওই বক্সিনটার ওজন কটটুক হবে, উনি মাইপে ততটুক একটা বক্সিন দিয়েছে, একটু বেশি হয়নি। যতটুক একটা থাপ্পড় দিয়েছে ততটুক একটা থাপ্পড় দিয়েছে। আমরা তো আমার একটা থাপ্পড় দিলি তার এগেনস্টে আমার থাপ্পড়টা ছোট হবে না বড় হবে, আমি মাইপি রাখছি, আমাকে এটা স্বাভাবিক বড়ই হয়ে যায়। তো হয়তো একটা দিলি 3টে হয়ে যায়, আর ভিটি দিলি পারা নাকে হয়ে যায়। আর খুলুকে হাসান হলো হুবহু পিঠে দেশে, পিঠের যে জায়গা দিয়েছে হুবহু সেই জায়গা, দাঁত যেটা ভেঙে দিয়েছে ওইটা ভেঙে দেওয়া, চোখ যেটা কানা হয়ে দিয়েছে ওইটা কানা হয়ে দেওয়া, একে বলা হয় খুলুকে হাসান। হুবহু পরিমাণ মতো প্রতিশোধ নেওয়া, এটা জায়েজ। এইটা ছিল হযরত মুসা আলাইহিস সালামের স্বভাব। ফিরাউনের বাবরসি মুসা আলাইহিস সালামের উম্মতের বনি ইসরাইলের একজনের সাথে গ্যাঞ্জাম। এই গ্যাঞ্জামে যে হযরত মুসা আলাইহিস সালাম দেখছেন, যার তারে যে পরিমাণ মারছে, এই বনি ইসরাইলের এই ছেলেটারে ফিরাউনের বাবরসি যে পরিমাণ মারছে, ও সে পরিমাণ প্রতিশোধ নিতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালাম মাপিয়ে উনি সেই পরিমাণ প্রতিশোধ নেছে।
কিন্তু যে পরিমাণ প্রতিশোধ নীতি যে মুসা আলাইহিস সালাম একটা শট দিয়েছে মাপিয়ে, এক শটে সে বাবরচির সাথে গেছে মরিয়ে। আজরাইল আলাইহিস সালাম আইসা মুসা আলাইহিস সালামের সামনে বসে বলতেছে, জি তুকা লিয়া না খুজা রুহাক, আমি আপনার জান নিতে আসছি। হাজারবা মুসা আলা আইনিহি, জান নীতি যে লোকটা আছে ওই লোকটা আমার শত্রু আইছে যেহেতু জান নীতি, তার সাথে প্রতিশোধ আমার জান নেওয়া পরিমাণে নিতে হবে, এটা জায়েজ। কাজেই উনি জান নিতে আসছে প্রস্তাব দেওয়ার সাথে সাথে উনি চিন্তা করলেন যে জান নিয়ে ফেলি তো নিয়ে গেল, আমার সহ্য আগেই নিতে হবে। হাজারা বাল আইনিহি, বক্সিনেরটা মারি দিয়েছে চোখ জড়াইয়ে। আজরাইলের চোখ একটা নষ্ট হয়ে গেছে। আজরাইল ইসলাম চলে গেছে, চোখ ঠাইসি ধরে আল্লাহ কায় হমা বালুকাই ইয়ামালাকাল মউত। আজরাইল তোমার কি খবর? রব্বি জরাবানি মুসা আমারে ঘুষ হইছে। আল্লাহ কায় কেন ঘুষি দিল জিজ্ঞেস করলে না? জিজ্ঞেস করলে যদি আর একটা দিত, এক চোখের মধ্যে সারিয়েছি। মুসা আলাইহিস সালামের স্বভাব জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতু মিসলি, এটাকে বলা হয় খুলুকে হাসান, ভালো চরিত্র। এটা খারাপ না, এটা খারাপ না, আপনি পারবেন, আপনার অনুমতি আছে। ওদিক তাকান। আরে মশলা এসে গেলেই বলা লাগে। আমাদের বর্তমানে একদল আছে সুফি সাপ, একদল আছে সুফি সাপ, এরা গণতন্ত্রের বিপক্ষে। ওলামায়ে কেরাম খেয়াল করবেন, আমার ভুল হলে সংশোধন করে দেবেন। যদি আমি ভুলের পর এসে থাকি তাহলে আমি আপনার দেওয়া সংশোধনী মেনে নেব, তবে আসেন আগে জবাব দেন। গণতন্ত্র নাজায়েজ কইয়ে কোনো নির্বাচনে অংশগ্রহণ করে না এবং তার বিপক্ষে বলে হ্যাঁ গণতন্ত্র নাজায়েজ, গণতন্ত্র নাজায়েজ। তবে কোরআনের আয়াত জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতু মিসলুহা আছে না নাই? যে যে পরিমাণ ক্ষতি করে তারা সেই পরিমাণ প্রতিশোধ নাও। একটু জবাব দেন। আল্লাহর বিচার হলো মানুষকে যেভাবে আল্লাহ বিচার করে সেটা তার ব্যাপার। তবে শরীয়তের বিধান, নবী পাক বলেছেন আল্লাহর হুকুম, কোনো মানুষ কোনো প্রাণীকে আগুনে পোড়াইয়া মারবেন না। বুঝেন? কোনো মানুষ কোনো প্রাণীকে, মানুষ হোক আর কোনো প্রাণী হোক, তারে আগুনে পোড়াইয়া মারা হারাম। কথা বোঝেন নাই? আগুনে পোড়ায় মারা কি? জীবিত প্রাণীকে আগুনে পোড়ায় মারা কি? হারাম, 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 এর মধ্যে কোনো সন্দেহ নেই, ঠিক না? আগুনে পোড়ায় মারা কি? ভালো করে বুঝিয়ে ফতোয়া দেন। আগুনে পোড়ায় মারা কি? নবী নিষেধ করছেন, আল্লাহ নিষেধ করছেন। আল্লাহর যে শাস্তি, আগুনে পোড়াবেন আল্লাহ। আল্লাহ কয় আমার বিচার তোমাদের হাতে নিও না, কাজেই মানুষকে তোমরা আগুনে পোড়ায় মারবা না। এবার আসেন, বোমা মারিয়ে মারা, গুলি করে মারা, এই বোমা আর গুলি, আগ্নেয়াস্ত্র যেগুলো মারামারি চলতেছে, এগুলো আগুন কিনা? কতক্ষণ? এগুলো আগুন কিনা? ফিলিস্তিন গাজার মুসলমানরা যে বোমা মারতেছে ওটা আগুন কিনা? লেবাননের হেজবুল্লাহরা মারতেছে ওটা আগুন কিনা? তাহলে এই আগুন দিয়ে পোড়ায় মারা নিষেধ, মারতেছেন কে? এই আগুন দিয়ে পোড়ায় মারা নিষেধ, বোমা কেন মারতেছেন? জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতু মিসলুহা। তারা বোমা মারছে, আগুনের বোমা, তাই তার প্রতিশোধে আগুনে বোমা। বর্তমানে টিকে থাকতে হলে সারা দুনিয়া জুড়ে ক্ষমতা দখলের একমাত্র মিডিয়া গণতন্ত্র। এই গণতন্ত্রের মাধ্যমে তারা যাইয়া মসনদে বসে আমাদের চুল ধরে দাড়ি ধরে ঘুরবে। কাজেই আমিও তার প্রতিশোধ নেব গণতন্ত্রের মাধ্যমে, বিকল্প আর কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক ঠিক না? যদি এখানে বোমা মারিয়ে মারা জায়েজ হয় তাহলে গণতন্ত্রও জায়েজ। খালি এক টাকা গণতন্ত্রের মধ্যে মাথা ঢুকাই দিয়ে বসে থাকবেন যে সাহাবায়ে কেরাম গণতন্ত্র করে নাই, আমাদের গণতন্ত্র জায়েজ নেই। তাহলে সাহাবায়ে কেরামে বোমাই দিয়ে মারে নাই, আগুন দিয়ে পোড়ায় মারে নাই, তোমরা মারো কে? তরবারি নিয়ে যাও, কামারের সামনে কেড়াল নিয়ে যাও, বাড়ো গুলির উড়ে দিবে না। জিহাদের জন্য শত্রুরা যেভাবে আসবে তার মোকাবেলাও করতে হবে সেই জাতীয় অস্ত্র নিয়ে। আল্লাহ পাক নিজেই শিখাইতেছেন ওয়াইদু লাহুম মাসতাতাতু মিন কুওয়া। তোমার শক্তি অনুযায়ী কাফেরদের মোকাবেলায় করতে যেভাবে শক্তি সঞ্চারের দরকার তাই করো। ওয়াইদু লাহুম, প্রস্তুতি নাও। তারা কামান নিয়ে আইছে, কামান লিখতেও কোয়া লাগে, আর তোমার হাতে আছে খেলনাড়া কেড়াইল লিখতেও কোয়া লাগে। কতে মিলে যাও কামারের সামনে কেড়াইল নিয়ে যুদ্ধ করতে। কামানের সামনে কেড়াইল নিয়ে যুদ্ধ করতে যাইয়া জিহাদের নাম নিয়ে লাফালাফি করে যদি কেউ মরো, সেটা শহীদ হবে না, সেটা আত্মহত্যার গুনাহ হবে। তুই যাইস কেন কামানের সামনে কেড়াইল নিয়ে? কামানের সামনে কেড়াইল নিয়ে যাস কে? একাটি শলা আর একান স্যান্ডেল নিয়ে আসো, হাও কথা যত। একাটি শলা আর একান স্যান্ডেল নিয়ে আসো জিহাদ করতে। এই জায়গায় যে কোটা মারবে ওর একটাও শহীদ হবে না, আত্মহত্যার গুণ হবে। যাস কে সে জায়গা কামানের সামনে কেড়াইল নিয়ে? যা দেখ
মার খাইছে, মার খাওয়ার পরে দীর্ঘদিন মার খাওয়ার পরে দেখ ইরান আলারা প্রস্তুতি নেছে, সেই গাজা আলারা মাটির তলে থাকিয়া অস্ত্র বানানো শিখছে, লেবানন আলারা শিখছে, এখন আমেরিকার সাথে টক্কর দিতে পারতেছে। ওরা ওই জায়গায় যুদ্ধে দৈনন্দিন জয় হচ্ছে, দৈনন্দিন তারা কাফের মারতেছে, তোমরা ঘরে বসে খুশি আছো। খুশিটুকু হওয়ার আগে লাগছে কি, সে তা তো সেই বিটারা তৈরি করছে, আর তোমরা সব স্যান্ডেল আর সেরা স্যান্ডেল নিয়ে আর শলা নিয়ে রেডি হচ্ছো, মাঠে খালি স্লোগান দিয়ে লাফালাফি করতে পারো। কথা এসে গেছে বললাম, যেখানে যেমন তার প্রতিশোধ সেভাবে নিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যুদ্ধের জন্য অস্ত্র তৈরি করা, যুদ্ধের জন্য অস্ত্র তৈরি করা। বাংলাদেশ সরকার রেডি হোক, বাংলাদেশ সরকার ড্রোন বানাক, তারা অস্ত্র বানাক, আমাদের থেকে আরও ট্যাক্স নিক, আমাদের থেকে আরও পয়সা নিক, বলে নিক যেটা অস্ত্র বানানোর জন্য নিচ্ছি, আমার জীবনের অর্জনের অর্ধেক দিয়ে দেবো মাননীয় প্রধানমন্ত্রীকে অস্ত্র বানানোর জন্য। অস্ত্র মহাশক্তি, তারা বানাইয়া আমাদের দেশের সম্পত্তি সব লুটে পুটে খেয়ে যাচ্ছে, আর আমরা চুপ করে বসে রয়েছি। আরে আমার নবী তো শুধু সুবহানাল্লাহ পড়িয়ে দাওয়াত দেয় নাই, আমার নবী শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়িয়ে নবুয়তি করেন নাই, আমার নবী খালি মিলাদ পড়িয়ে নবুয়তি করেন নাই, আমার নবী যুদ্ধ করছে কি করে নাই? তৎকালীন প্রেসিডেন্ট, দুই পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান, তাই না? মাশরিকি আর মাগরিবি পাকিস্তান কে প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান। আমি একজন সেনাবাহিনীর অফিসারের কাছে জিজ্ঞেস করছি, আর ভাই আমার তো জানা মতে সেনাবাহিনীর র্যাঙ্ক সম্পর্কে আমি যা জানি মেজর জেনারেল, বাংলাদেশের সর্বোচ্চ পদ মেজর জেনারেল, তাই ফিল্ড মার্শাল হয় কবে? তো উনি বললেন বড় তিনটে দেশে দেশে যুদ্ধ, বড় তিনটে যুদ্ধর পরিচালনা তিনটে যুদ্ধ পরিচালনা করে যেই সেনা প্রধান, আর সেখান থেকে বিজয়ী লাভ করে, তখন তিনটে যুদ্ধে বিজয় লাভ করতে পারলে ওই সেনা প্রধানরা জাতিসংঘ থেকে একটা পদক দেয়, তার নাম ফিল্ড মার্শাল। তার নাম কি? তো তিনটে যুদ্ধে আইয়ুব খান বিজয় লাভ করে ফিল্ড মার্শাল হয়েছে। আমার নবী 27টে যুদ্ধে অংশগ্রহণ করে সেনা প্রধান ছিলেন, 27টে যুদ্ধে আমার নবী বিজয় লাভ করছে, একটা যুদ্ধ নবী পাক ঠকেন নাই, 27টে যুদ্ধে বিজয় লাভ করছে। তাহলে 27 3 রে কয়বার গুণ দিয়া লাগে? 9 বার গুণ দিয়া লাগে, 3 নং 27। তাহলে আমার নবী 3 বার ফিল্ড মার্শাল হয়েছে, 9 বার ফিল্ড মার্শাল হয়েছে। 9 বার যে ফিল্ড মার্শাল হয় তার জন্য সর্বোচ্চ একটা উপাধি থাকতে হয়, সেইটা হলো মুজাহিদে আজম। সেটা কি? শ্রেষ্ঠ যোদ্ধা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা। নবী তসবিহ টিপে মিলাদ পড়িয়ে মিঠে দাওয়াত দিয়ে আড়ি বাতিল নিয়ে রাইন্দে বাইন্দে খাইয়েই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি করে নাই, 27টে যুদ্ধ করেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? এটা নবীর উত্তম চরিত্রের পরিপন্থী না, উত্তম চরিত্রের পরিপন্থী না। হ্যাঁ, নবী কখনো কার পর যে আক্রমণ করেন নাই, উত্তম চরিত্রের প্রমাণ দেখাইছে কোন জায়গায়? কাহারও উপরে যায় আক্রমণ করেন নাই, আক্রমণ করতে আসছে প্রতিরোধ করেছেন। আক্রমণ করতে আসে, এবার এদিক তাকান, মদিনার থেকে বদর কাছে না মক্কা কাছে? বুঝতে পারি নাই, বদর মদিনার থেকে কাছে না মক্কার থেকে কাছে? মদিনার থেকে কাছে। মক্কা থেকে 450 কিলোমিটার দূরে বদর, আর মদিনার থেকে 60-65 কিলোমিটার দূরে বদর। মক্কা থেকে আবু জাহেল তার দলবল নিয়ে নবী আলাইহিস সালামকে শেষ করার জন্য সেই 450 কিলোমিটার চলে গেছে মদিনার কাছে। ওই বদরে যদি না দাঁড়াইতো, ওখানে যদি ঠেক না দিত, তাহলে মদিনায় ঢুকে পড়তো। আমার নবী মাত্র 60 কিলোমিটার যাইয়ে তার সাথে মোকাবেলা করেছে। সে আক্রমণ করছে, প্রতিরোধ করছে। এই প্রতিরোধ যুদ্ধ সব। ওহুদ মক্কার থেকে কাছে না মদিনার থেকে কাছে? মদিনার গায়ে ওহুদ, মদিনার মক্কা থেকে 450 কিলোমিটার দূরে ওহুদ, আর মদিনার থেকে মাত্র 2 কিলোমিটার। সেই মক্কা থেকে মদিনায় মারতে গেছে আমার নবীকে, নবী আলাইহিস সালাম 2 কিলোমিটার দূরে যাইয়ে ঠেকাবেন, তাও কি ঠেকাবে না? এই প্রতিরোধ যুদ্ধ ছিল সব নবী আলাইহিস সালামের। বাকি যুদ্ধ করেছেন হুজুর নিজে হাতে ময়দানে কেউরে মারছেন, নিজে হাতে ময়দানে কেউরে মারছেন, নিজে হাতে কেউরে মারছেন হুজুর, অবশ্যই মারছেন। আল্লাহু আকবার। তো যুদ্ধে যে মারামারি করা, এটা নবীওয়ালা স্বভাব, এটা সিরাতের উত্তম চরিত্রের পরিপন্থী না। কেন তুমি আমার ইসলামের পর আঘাত করবা? কেন তুমি আমার বউ বাচ্চাকে মারবা? কেন তুমি আমাকে আমার এলাকার থেকে বিতাড়িত করে দিবা? আমার প্রতিরোধ করার, প্রতিবাদ করার অধিকার আছে না নাই? ও দোস্ত, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যায় জায়গায়, ফেরেশতারা এসে বলছে হুজুর বলেন প্রতিশোধ কায়দা মতো নেই। হুজুর কয় না, প্রতিশোধ নিয়ে সবাইরে মারিয়ে ফেললি আমি নবুয়তি করবো কোন জায়গা? আল্লাহু আকবার। এই জায়গায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা দেখাইছেন? আর এটা একটু বলে যাই, এটা হলো হযরত মুসা আলাইহিস সালামের স্বভাব, মনে আছে নাকি? খুলুকে হাসান, ভালো চরিত্র সমান সমান। আর হযরত ঈসা আলাইহিস সালামের স্বভাব হলো খুলুকে কারিম, আর একটু দয়াবান স্বভাব, আর একটু ঊর্ধ্বের। সেটা কি? যদি কেউ মারছে ওনাকে,
উনার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ না নিয়ে মাফ করে দিয়েছে। এটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের স্বভাব। এটা খুলুকে কারিম, দয়ালু স্বভাব, দয়ালু। এটা আর এক ক্লাস উপরের। আর আমার নবীর স্বভাবের ভিতরে 5টা গুণের দিক তাকান। 1 নম্বরে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ না নেওয়া। 2 নম্বরে প্রতিশোধ না নিয়ে আবার ওই লোকটার কাছে মাপ চাওয়া। ভাই নিশ্চয়ই আপনি আমার কোনো আচরণে কষ্ট পেয়ে, বৈধ হোক আর অবৈধ হোক, কোনো আচরণে কষ্ট পেয়ে আপনি আমার গায়ে আঘাত করেছেন, আল্লাহর রাস্তায় আপনি আমারে মাফ করে দেন। 3 নম্বরে ওই লোকটার আবার মাফ করে দিয়েছে, আমিও আপনারে মাফ করে দিলাম। 4 নম্বরে লোকটা যদি আদ্যে মারিয়ে থাকে তার হাতটা মেসেজ করে দিয়ে, ঘুষি দিয়ে ব্যথা পাইছেন নাকি হাতে, মেসেজ করে। 5 নম্বরে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার এই পাগল বান্দা বোঝে না, তাই তোমার রসুল রে মারছে, আল্লাহ এর প্রতিশোধ যদি তুমি না তাহলে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ আমি তারে মাফ করে দিছি। আল্লাহর কাছ থেকে তারে ক্ষমা চাই, ফারেক করে নিয়ে আসা। যদি বিচারটা নবী আল্লাহর কাছে, হ্যাঁ যুবক আমার দিক তাকাও, যদি বিচারটা আল্লাহর কাছে ছেড়ে দেন নবী, আর আল্লাহ যদি নবীর পক্ষে বিচার করে, তাহলে ও 1 সেকেন্ডও দুনিয়ায় থাকতে পারবে না। একটা নগদ কিসসা শুনাই আপনাদেরকে। আমাদের সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, হাফেজি হুজুরের উস্তাদ, আহমদ শফি সাহেব হুজুর রহিমাহুল্লাহর উস্তাদ, এরকম বাংলাদেশের বহুত বড় বড় উলামায়ে কেরামের উস্তাদ, তৎকালীন ইংরেজ তাড়াও আন্দোলনের অগ্রনায়ক, ভারত এই উপমহাদেশের শাইখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় আলেম। মসজিদে নববীতে 18 বছর, মতান্তরে 14 বছর মুখস্থ বুখারী শরীফ হাদিস তাফসীর পড়াইছে রসুলের পায়ের কাছে বসে। হুজুরের বংশের রেশতায় নাতি হিসেব করিয়া যখনই হাদিসে আটকে যায়, হুসাইন আহমদ মাদানী কত বড় বুজুর্গ, যখনই হাদিস পড়াইতে যে বুঝে আটকে যায়, তখন বন্ধ করে রেখে কিছুক্ষণের জন্য মুরাকাবা করে। মুরাকাবার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চোখের সামনে হাজির হয়। উনি জিজ্ঞেস করে, মা তাকুলু ইয়া জাদ্দি ফি হাযাল কালাম, ওগো আমার নানা জান, এই কথা আপনি কি বুঝাইতে চাইছেন? এলহামিভাবে নবী পাক হুসাইন আহমদ মাদানীকে বুঝাই দেয়, এরপরে এলহামের হালাত ছাড়িয়ে দিয়ে এরপরে ছাত্রদেরকে আবার সেই ক্লাস করায়। কত উঁচু মাপের বুজুর্গ আর মুহাদ্দিস, একটু ভাবছেন তো? বয়ান করতে আসছে, রাজনীতি বয়ান, ইংরেজ তাড়াও আন্দোলনের রাজনীতি সিলেটে। তো ইংরেজদের পাছাটা এখনো বাংলাদেশে আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? মুসলমানের সন্তান হইয়া আমার কাছে ইতরে কয় মৌলভী আর কয় মুসলমান, আমেরিকা বড় বাপরে তো চেনে না, কোন জায়গা বেমরলিসাকে গাইতেছে ইসরায়েল, এইবার শেষা খাইয়ে আসতে হবে। সে যেন খুশি, মুসলমানের সন্তান, ঈদগাহ 3 দিন নামাজ পড়িয়েছে, জুমার নামাজ পড়িয়েছে, আস্ত একটা দাতাল, কথা কর না কেন, আস্ত একটা দাতাল। মুসলমান মায়ের খাবার, তুই সেদ্রাস, তুই কোন বাপের জন্ম? তুই কি আমেরিকার বাপের জন্ম না আমেরিকান বাপের জন্ম? আরে এই ইসরায়েল নেতানিয়াহু সে হতে পারে জো বাইডেনের সন্তান, কিন্তু তুই তো মুসলমানের সন্তান। তুই কি বলি আমেরিকার পক্ষ নিস? আমেরিকার টাকা খাইস, আমেরিকার দুধ খাইয়ে বড় হয়েছিস, গাদা কোথাকার। আল্লাহু আকবার। এখনো বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের সন্তান ইসরায়েলের পক্ষে, আমেরিকার পক্ষে, ফিলিস্তিনের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে আছে না নাই? সে সময় এরকম এক নেতার ছেলে, তাগলা জওয়ান, যুব পার্টির এক নেতা, বিশাল ময়দানে হুসাইন আহমদ মাদানী মিটিং করতে আসছে। তো মিটিং করতেছেন, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ বক্তব্য দিচ্ছেন, আগে যারা দিয়ে গেছে দেশে। ঘুমসান মিটিংয়ের ভিতরে হুজুর যখন বয়ান করতেছেন, ভিতর দিয়ে এরকম মুড়াইতে আইসা, পাছা মুড়াতে, ঘাড় মুড়াতে আইসা একটা পচা ডিম স্টেজের নিচের থেকে হুজুরের পায়ের কাছে মেরে দিছে হুজুরের গায়ে। একটা ডিম মারলে কি বা হবে? ওর উদ্দেশ্য যদি গায়ে লাগিয়ে ফেটে যায় তাহলে গাটা গন্ধ হবে, না হোক কমপক্ষে পায়ের কাছে পড়িয়ে ফাটলেও পচা ডিমের যে বিশাল দুর্গন্ধ, এতে মজলিসে থাকতে পারবে না, মিটিং শেষ হয়ে যাবে। ফাঁকে উদ্দেশ্য বেয়াদবি করা। তো ওই কাছে আইসা মুড়াইতে একটা ডিম মেরে দিয়েছে, হুজুরের পায়ের কাছে এসে পড়ছে, কঠিন দুর্গন্ধ। তাৎক্ষণিকভাবে পরিষ্কার করছে। হুজুরও নাকে কাপড় দিয়ে বললেন, ও মারিয়ে দিয়ে এভাবে মুড়াতে হেঁটে চলে যাচ্ছে, কেউ তার সাথে কথা বলার সাহস পাচ্ছে না। হুজুর বললেন, ছেলেটারে একজনে একটা থাপ্পড় দাও, একটা থাপ্পড় দাও। একটা ডিম মারছে না, ওর বিচার হুবহু বিচার হবে, একটা থাপ্পড় দাও আমার পক্ষ থেকে।
তো কেউ তার একটা থাপ্পড় দিতে সাহস পায়নি। বড় নেতার ছেলে, তৎকালীন স্থানীয় প্রভাবশালী নেতা, কেউ থাপ্পড় দিতে সাহস পায় নাই। ও মুড়াইতে মুড়াইতে যাইয়া প্যান্ডেল সাইডে বাইরে যাইতে না যাইতে, একটু দূরে যাইতে না যাইতে লোকজন জড়সড় হয়ে গেছে। আমি হুজুরের হায়াতের অনেক বই আছে তো, হুসাইন আহমদ মাদানী জিন্দেগি বিভিন্ন জনে লেখছে, ওটার নাম ভুলে গেছি, ওই কিতাবের ভিতরে পড়েছে এই গল্পটা। তো হঠাৎ করে ওই জায়গায় লোকজন জড়সড় সরগোল, কি হয়েছে খবর নিয়ে দেখা গেল সেই ছেলেটা ওই জায়গায় যাইয়া ওরে মারে বাবারে কইয়া পেট চিবে ধরে জায়গায় পড়ে আর জায়গায় শেষ। একটু সময় দেরি, গালে বাড়ি দেওয়ার সময়ও দেয়নি। হুজুরের কাছে খবর আসলে হুজুর বললেন, মিয়া আমি বললাম যে ছেলেটারে একটা চড় দাও, বিচারটা আমার পক্ষ থেকে হয়ে যাক। তোমরা আমার পক্ষ থেকে যখন চড়টা দিলে না, বিচার নিয়ে এনেছে আল্লাহ পাক তার হাতে। আর আল্লাহ যদি কের পক্ষ করে বিচার নেয়, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, আল্লাহ কয় যদি কে আমার ওলির সাথে বেয়াদবি করে আমি নিজে তার সাথে যুদ্ধ করি। আর আল্লাহ যদি কে সাথে যুদ্ধ করে তাহলে সে কি বেঁচে থাকতে পারে? কথা বলেন পারে? ছেলেটা বেঁচে থাকলে হয়তো পরবর্তীতে পরিবর্তন হতো। তোমরা বিচারটা করলে না, আল্লাহ বিচার হাতে নেতারে শেষ করে দিছে। ও দোস্ত, আল্লাহ যদি বিচার হাতে নেয় তাহলে এভাবে মুহূর্তে শেষ করে দিতে পারে। তাই নবী পাক বললেন, আল্লাহ আমি মাফ করে দিছি, বিচার তুমি হাতে নিও না। তাই বলাদের আমি মাফ করে দিছি, বিচার তুমি হাতে নিও না। আল্লাহ তুমিও তাদেরকে মাফ করে দাও। নবী পাকের এই স্বভাব দেখে আল্লাহ বলতে বাধ্য হলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি সর্বোত্তম চরিত্রের অধিকারী। কন্যা সুবহানাল্লাহ। রাতভর দিনভর বছরের পর বছরের পর ঘটনা বললে আমার নবীর আখলাকের বর্ণনা শেষ হবে না। এরপরে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। শেষ কথা বলি, শেষ করে দেব, আর বাড়বো না বেশিক্ষণ। দুই চারটে একেবারে হাতে গোনা নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। এগুলো যা বলছি আখলাকের আলোচনা, কিছু উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ, যেই আদর্শের উপরে চললে আমি আপনিও মানুষের কাছে একজন আদর্শমান মানুষ হতে পারি। সেই আদর্শ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল। আল্লাহ পাক আমাকে আপনাকে অন্য কাহারও আদর্শবান হওয়ার কথা বলে নাই। আল্লাহ বলেন নাই যে তোমরা মুসা নবীর আদর্শে আদর্শবান হও, ঈসা নবীর আদর্শে আদর্শবান হও। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্না লাকা, কি বলা হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে ভাই আমার দিক তাকান, আমরা গোপালগঞ্জের মানুষ। অন্য এলাকার ভিতরে বিভিন্ন প্রকারের ভাগ থাকে রাজনীতির দিক দিয়ে। আমরা গোপালগঞ্জে যারা বসবাস করি, আমরা হুজুর মৌলবী পীর মাশায়েখ যাই আছি, উপরে তলে যা কই না কেন, আমাদের গায়ে নৌকর গন্ধ সবসময় থাকে। এতে আমরা হাজারো অস্বীকার করলে মিস করার কায়দা নাই। তো আমাদের দেশের নেতা, বর্তমান নেতা মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিয়ামতের ময়দানে নবী পাকের সুপারিশ ছাড়া তো নিজের কায়দায় ক্ষমতা বলে ভেস্তে চলে যেতে পারবে? হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী পারবেন না? এটা এটাও পাওয়ার আছে না? শেখ সাহেব তো অবশ্যই চলে যেতে পারবে। জিয়াউর রহমান সেনাবাহিনী থেকে প্রেসিডেন্ট, ওনার সেনাবাহিনী দল, উনি তো পারবেই। না পারলে সেনাবাহিনী ডাক দিয়ে নিয়ে চলে যেতে পারবে না? পারবে। এরশাদ পারবে? আরে একটু না কইতে ভয় পান নাকি? জোরে কন না। পারবে? যত বড় রাজা বাহাদুর হোক না কেন, যেই নবীর সার্টিফিকেট ছাড়া, দস্তখত ছাড়া সার্টিফিকেট গ্রান্টেড হবে না, সেই নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজেই আমার জীবনকে গড়ে, আমার জীবনকে আদর্শবান বানাইয়া জান্নাতে যাওয়ার জন্য জাগতিক কোনো নেতার আদর্শ মানার আমার মোটেই দরকার নেই। ওই নেতাও যেহেতু আমার সেই নেতার আদর্শে আদর্শবান না হলে খবর আছে, কাজেই মাঝের এই 3 নম্বর 4 নম্বর নেতা দিয়ে আমার দরকার নাই। আমাকে আল্লাহ তাআলা নেতা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আদর্শ কোনটা বলবো বলেন? বলতে গেলে হাজার বছর ধরে বললে শেষ হবে না। আমার নবীর মুভ আদর্শ, এদিক তাকান, সাক্ষাৎ আদর্শ কত সুন্দর। সেনাবাহিনী, আর্মি, বিডিআর, পুলিশ তারা সম্বোধন করে, সম্মান প্রদর্শন করে কি দিয়ে? আমার সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি হুবহু নকল করতেছি তাই, সুটপার হুজুর খলিলুর রহমান চৌধুরী বলতেন, 1 চড় 1 লাথি। সম্মান দেয় কি দিয়ে? চড়টা গালে দিতে পারলাম না, রানে দিলাম। 1 চড় 1 লাথি দিয়ে সম্মান। আমার নবীর আদর্শ, সাক্ষাৎ আদর্শ কত সুন্দর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলেন, সম্পূর্ণ একটা দোয়া। এটা কি সুন্দর। আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত নাজিল হোক।
কি চমৎকার দোয়া। হুজুরও বলেন তুমিও দাও রদ্দুস সালাম। আল্লাহ বলছে ওয়াইজা হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু, যখন তোমাকে সালাম দেয় তুমিও সালামের উত্তর দাও। কি দিয়ে দেবো? ফাহাইয়ু বিআহসানা, বেশি ভালো করে দাও। আর উদ্দুহা, অথবা যা বলছে তাই বলো, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। সে যদি বলে আসসালামু আলাইকুম, আপনি বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।